ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ দিনে প্রচারের সর্বোচ্চ সংখ্যক ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা দেখা গেছে প্রার্থীদের মধ্যে। নির্বাচনী এলাকায় রাতভর জনসংযোগ করেন অনেক প্রার্থী। ঠাকুরগাঁও ১ আসনে ভোটের প্রচারে নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে উন্নয়ন, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের অনেক পরিকল্পনা আছে, যদি আমরা সরকার গঠন করতে পারি, আপনাদের সহযোগিতা এমপি হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা অবশ্যই করব। জামাতে ইসলাম একটা মিথ্যাবাদী দল, অর্থাৎ মুনাফিক দল। এই জিনিসগুলো কিন্তু জরুরি। সেই সঙ্গে জামাতে ইসলাম কিন্তু এখন পর্যন্ত 1971 সালে তারা যে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই জন্য কিন্তু তারা এখন পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে নাই। সোমবার রাতে রামগতি বাজারে নির্বাচনী পথসভা করেন লক্ষ্মীপুর ৪ আসনের বিএনপি প্রার্থী আশরাফ উদ্দিন নিজান। এতে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার ডাক দেন তিনি। ইনসাফের সাথে, হালালের সাথে আমি আপনাদের পাশে থাকব। রাজশাহী ৪ আসনে প্রচার চালিয়েছেন জামাতের প্রার্থী ডাক্তার আব্দুল বারী সরদার। এতে কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে নির্বাচনী প্রচারে ভোটারদের সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানান স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। রাজধানীর শাহবাগে শেষ মুহূর্তে প্রচারণা চালান ঢাকা ৮ আসনে এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। এতে ভোটের দিন বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। খবর পাচ্ছি তারা অস্ত্র রেডি করতেছে এবং পুলিং এজেন্ট, তারা বলছে ৯টা থেকে ১১টা পর্যন্ত তাদের ইনস্ট্রাকশন দিছে তোমরা এই সময় দখল করে ফেলবা। তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন হারার ভয় দেখবে তখন তোমরা সবাই দখল করে ও বসে যাবে। ২২ জানুয়ারি শুরু হওয়া নির্বাচনের প্রচার ১২ই ফেব্রুয়ারি ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হয় মঙ্গলবার সকাল ৭:৩০টায়।